বাংলাদেশ ভারত ম্যাচে সবসময় আলোচনায় থাকেন সুনীল ছেত্রী, কারণ ভারতীয় এই ফরওয়ার্ডের রেকর্ডটা যে বেশ ঈর্ষান্বিত। বাংলাদেশের বিপক্ষে সবশেষ 7 ম্যাচের 6টি গোল করেছেন তিনি। এছাড়া আইএসএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ 12 গোল তার। তাই তো অবসর ভাঙিয়ে তাকে আবারও জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন ভারতের কোচ মানুলে মার্কোয়েস। এদিকে ভারতের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। তার অন্তর্ভুক্তি বাংলাদেশকে যেমন শক্তিশালী করেছে, তেমন ফুটবলারদের মাঝে বাড়িয়েছে আত্মবিশ্বাস। তাই তো অনেকের কাছে ম্যাচটা হতে যাচ্ছে হামজা বনাম ছেত্রীর। তবে কথাটি মানতে নারাজ বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। তার মতে দুজনের পজিশন ভিন্ন, ফলে মাঠের লড়াইটা হবে ভারত বনাম বাংলাদেশেরই। I think it's even more exciting having Hamza and having Sunil. হামজা এবং সুনীলের ফিরে আসাটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে। সত্যি খুব প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে। জিততে হলে হামজা কিংবা সুনীলকে নিয়েই হবে না, দলীয় প্রচেষ্টার প্রয়োজন। আমরা যদি জিততে পারি তবে সেটা শুধু হামজার জন্য হবে না। আমার মনে হয় সুনীলের ফিরে আসা ভারতকে শক্তিশালী করেছে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে প্রথম ম্যাচে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচের আগে পুরো দলের অনুপ্রেরণা হামজা, আর ভারতের গর্ব সুনীল ছেত্রী। তাই এবারও ভারতের তুরুপের তাস হতে পারেন 40 বছর বয়সী এই ফুটবলার। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার, কাজে তার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আর সুনীল ভারতের কিংবদন্তি, এখনো আক্রমণ ভাগে দুর্দান্ত সে, যে যার পজিশনে সেরা। তবে দিন শেষে ফুটবল দলীয় খেলা। হামজার উপস্থিতিতে কিছুটা আড়ালে চলে গেছেন জামাল ভুঁইয়া। এটা ইতিবাচক হিসেবেই নিয়েছেন এই মিডফিল্ডার। নিজেদের শক্তিশালী দাবি করে বলেছেন তার প্রয়োজন 3 পয়েন্ট। হামজার অন্তর্ভুক্তি ইতিবাচক দিক। স্থানীয় খেলোয়াড়রাও উন্নতি করেছেন। সর্বোপরি মানসিকতা পরিবর্তিত হয়েছে। এই কোচ আসার পর আমরা যেভাবে খেলেছি তা সম্পূর্ণ ভিন্ন, তাই অনেক কিছু পরিবর্তিত হয়েছে এবং খেলোয়াড়রা এখন সম্ভবত 2 বছর আগের সাফের চেয়ে বেশি প্রস্তুত। তাই আমরা বলছি এটা একটা খুব শক্তিশালী দল। কথার লড়াই ছাপিয়ে এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। তবে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রীর রেকর্ড একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। হামজা কি পারবেন বাংলাদেশের সুনীল হতে? উত্তরটা তোলা থাক ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন, শিলং।